এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যে ঘটনাটা গতকালকে সন্ধ্যায় ঘটলো, তারপরে অনেক কাণ্ডই ঘটলো। অনেক কাণ্ড আমরা দেখলাম। এনসিপি মিছিল করলো, প্রতিবাদ জানালো, রাতের মধ্যে আসামিদের না ধরতে পারলে সরকারকে দেখে নেয়ার আলটিমেটাম দিল। এরকম নানা কর্মকাণ্ডের মধ্যে আমরা রাত অতিবাহিত করেছি। আমরা দেখেছি এক অতি উৎসাহী ছাত্রদল নেতা, তিনি ফেসবুকে হামলাকারীদের পক্ষে পোস্ট দিয়েছেন। তারপরে পুলিশ কি কি পদক্ষেপ নিল, পুলিশের পক্ষ থেকে কি কি জানানো হলো, আদতে এই হামলা কেন হলো, কি আলোচনা হচ্ছে চারিদিকে, সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। বলছিলাম হাসনাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনা। হাসনাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনার পরে আমরা এনসিপিকে মিছিল করতে দেখলাম রাতে। তারা মিছিল করলো বাংলা মোটরে, তাদের কার্যালয়ের সামনে, এরপরে রাজু ভাস্কর্যের দিকে গেল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে প্রথমে গাজীপুরে সন্ধ্যায় মিছিল হয়েছে এর প্রতিবাদে, এরপরে এনসিপি নিজের কার্যালয়ের সামনে রাতে মিছিল করলো। অনেক সময় পরে মিছিল করলেও এনসিপির মিছিলে যে জনসংখ্যার উপস্থিতি সেটা রীতিমতো বিস্ময়কর। এর আগে রাজু ভাস্কর্যে ডাকলেই রাজুতে আয়, কি হয়েছে রাজুতে আয়, এই কথা বললেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজুতে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি দেখা যেত। কিন্তু এবার হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হওয়ার পরেও সেই পরিস্থিতি আমরা দেখলাম না। মিছিলে খুবই স্বল্প সংখ্যক লোক দেখা গেল, এবং বাংলা মোটরে যে মিছিলটা আমরা দেখলাম সেই মিছিলের সম্মুখভাগে বরং সাংবাদিক এবং ইউটিউবারের সংখ্যাই মনে হচ্ছিল যে বেশি। অজস্র মোবাইল ক্যামেরা স্টিক দিয়ে উঁচানো, সেই ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছে, ইউটিউবাররা ভিডিও ধারণ করছে, টেলিভিশন ক্যামেরা, শত শত সাংবাদিক, এবং মিছিল করছে যে পরিমাণ লোকজন, সেই লোকজনের সংখ্যা বাংলা মোটরের অফিসের সামনে খুব বেশি হলে সেটা 200-র বেশি হওয়ার কথা নয়। এরকম পরিস্থিতি কেন হলো সেটাও অবাক করার মতো ঘটনা। কারণ এই ছাত্র নেতাদের ডাকে আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাড়া দিতে সবাইকে, হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়েছে, যেখানে ডেকেছে সেখানেই জড়ো হয়েছে। কিন্তু এখন জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলেই মনে হচ্ছে। নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে এনসিপি নানা রকমের সমালোচনার মধ্যে রয়েছে। তার একটা ছাপ এবার স্পষ্ট বোঝা গেল যে মিছিলটা দীর্ঘ হলো না, এটা এনসিপির জন্য বেশ হতাশাজনক। সেই হতাশার মধ্যেই তারা মিছিল করেছে, সরকারকে আলটিমেটাম দিয়েছে রাতের মধ্যেই আসামি ধরতে হবে। কিন্তু পুলিশ কি বলছে? হাসনাত আবদুল্লাহর উপরে হামলায় পুলিশ কি বলছে? দৈনিক কালবেলা এই ব্যাপারে যেটা বলেছিল, প্রথমে পুলিশের আরও আপগ্রেড আছে সেটা আমরা জানাচ্ছি। কালবেলা বলেছিল, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম বলেছেন, হাসনাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি, দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এদিকে ঠিক কী কারণে হাসনাত আবদুল্লাহর ওপরে গাজীপুরে হামলা হয়েছে, কিংবা গাজীপুরে কী কারণে হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন, এটা এনসিপি নেতারা, এমনকি পুলিশও বলতে পারেনি। গাজীপুরে আসলে কি কারণে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতারাই বা জানলেন না কেন হাসনাত আবদুল্লাহর গাজীপুরে যাওয়ার এই তথ্য? এই কথাটা বলছে দৈনিক কালবেলা। তারা এনসিপি নেতাদের সঙ্গে কথা বলে জেনেছে যে কেন গাজীপুরে গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, সেটা এনসিপি কর্মীরা, গাজীপুরের কেউ জানেন না। এটা বেশ হতাশাজনক। এরপরে একটা মজার কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে যে বিএনপির একজন কর্মী, ছাত্রদলের একজন নেতা, হাসনাত আবদুল্লাহর উপর হামলার পরে তিনি ফেসবুকে একটা বিতর্কিত পোস্ট দিয়েছেন। তিনি সার্জিস আলমের দেয়া হাসনাত আবদুল্লাহকে নিয়ে সেই পোস্টটা শেয়ার করে লিখেছিলেন, সবাই দ্রুত এগিয়ে যান, যারা হামলা করেছে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়ান। পরবর্তীতে অবশ্য তিনি সমালোচনার মুখে সেই পোস্ট, উৎস তার নাম, সেই পোস্ট তিনি ডিলিট করে দেন। কিন্তু কেন এই পোস্টকে নিয়ে দৈনিক কালের কণ্ঠ এটা নিশ্চিত করছে যে এই ঘটনাটা ঘটেছে। আমরা তার স্ক্রিনশটটাও পেয়েছি, সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন। সেই ঘটনার পরে নিজের পোস্ট নিজেই ডিলিট করে আরেকটা পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন যে
হাসনাত আবদুল্লার উপরে হামলাকারীদের সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন জানানো তামিম তামজিদ উৎস। তিনি বলেছেন যে হাসনাত আবদুল্লার ওপরে হামলার তথ্য যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে পোস্ট করার জন্য রিফাত রশিদের প্রোফাইলে যাই হাসনাতের উপরে হামলার পরবর্তী কোনো ভিডিও বা ছবির জন্য। হঠাৎ করে খেয়াল করলাম রিফাত রশিদের প্রোফাইলে পোস্টটা আর দেখা যাচ্ছে না। অতঃপর হামলার নিউজটাকে ভ্রান্ত ভেবে আমি ট্রল করে পোস্ট দিয়েছিলাম। পরবর্তীতে যখন হামলার সত্যতা পাই তখন আমি দ্রুততম সময়ের মধ্যে তা ডিলিট করে পরে তিনি বলেছেন যে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাই। এদিকে পুলিশ সর্বশেষ পুলিশের সূত্র থেকে আমরা যে জানতে পেরেছি এবং দৈনিক ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাস তারা নিশ্চিত করছে যে যুবলীগ নেতাসহ 2 জনকে পুলিশ আটক করেছে। যদিও তারা পুলিশ কোনো প্রমাণ পেয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কিন্তু যেহেতু এনসিপির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে রাতের মধ্যে আসামি ধরতে হবে, সুতরাং দুজনকে পুলিশ ধরেছে। এখন এই 2 জনকে ধরার ঘটনায় দ্য ক্যাম্পাস যেটা বলছে সেটা হচ্ছে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাতে আটক করা হয় বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডিসি রবিউল হাসান নিশ্চিত করেন। আটককৃতরা হলেন গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। ডিসি রবিউল জানান যে সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে পেছন থেকে এনসিপি নেতা হাসনাতের গাড়িতে হামলা চালায়, এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। চালকের ভাষ্যমতে হামলাটি ছিল সুপরিকল্পিত। পুলিশ এই সুপরিকল্পিত বলছে, কিন্তু পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের এর সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তার কোনো প্রমাণ গণমাধ্যমে হাজির করতে পারেনি। এই পুলিশই সন্ধ্যায় জানিয়েছিল যে তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ থাকলে সেগুলো চেক করা হবে, চেক করে জানানো হবে, কিন্তু আমরা তার পরবর্তীতেই দেখলাম 2 জনকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনা যেন আবার কোনো জজমিয়া নাটক না হয় সেই প্রত্যাশা সকলেরই থাকবে, কারণ আমরা বাংলাদেশে জজমিয়া নাটক দেখতে অভ্যস্ত। যেহেতু এনসিপি থেকে বলা হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে রাতের মধ্যে ধরতে হবে, সেহেতু যেনতেনভাবে কাউকে ফাঁসিয়ে দিয়ে পুলিশ দায়সারা কাজ যেন না করে সেই ব্যাপারে সচেতন থাকতে হবে, কারণ আমরা কোনোভাবেই এত বড় একটা ঘটনাতে জজমিয়া নাটক দেখতে চাই না। ছাত্র দলের যে নেতা উৎস যিনি ফেসবুকে এরকম পোস্ট দিয়েছেন তাকে গ্রেপ্তার করার কোনো ঘটনা আমরা শুনিনি কিংবা দেখিনি। তিনি ক্ষমা চেয়েছেন, তাকে গ্রেপ্তার করার কোনো কারণও হয়তো থাকতে পারে না, কিন্তু ছাত্রলীগ এবং যুবলীগ তাদেরকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ হাসনাত আবদুল্লার উপরে ঘটনা মানেই এটা ছাত্রলীগের কাজ, এটা আওয়ামী লীগের কাজ, এটা ধরে নিয়েই হয়তো পুলিশ সেই পথে এগিয়েছে। যদি ধরে নিয়ে এগোয় তাহলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। সঠিক তদন্ত করে সঠিক মানুষকে বের করে তাকে শাস্তির মুখোমুখি করা হবে, এটাই সকলের প্রত্যাশা। কিন্তু হাসনাত আবদুল্লার এই হামলাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যারা বিরোধী পক্ষ তারা লেখালেখি করছেন যে করিডোর নিয়ে সরকার যে বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে সেই ব্যাপারটা মানুষ যেন ভুলে যায়, সেই কারণে হাসনাত আবদুল্লাহ এরকম একটা নাটক সাজিয়েছেন, এই নাটক করেছেন। আবার বলছেন যে নিজেদের রাজনীতি যখন বিতর্কের মুখে, এনসিপির রাজনৈতিক অবস্থা খুবই খারাপ, তখন সেই বিতর্কগুলোকে পেছনে ফেলার জন্য এরকম একটা নাটক সাজানো হয়েছে যে তাদের উপরে হামলা হচ্ছে এবং এই হামলাকে কেন্দ্র করে যেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সবাইকে নিষিদ্ধ করাটা সহজ হয়। এরকম নানা আলোচনা আমরা শুনছি, কিন্তু কোনো আলোচনায় আসলে দৃষ্টিপাত করতে চাই না। একটা দিকেই দৃষ্টিপাত করতে চাই, সেটা হচ্ছে যে পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বের করবে যে এই হামলার নেপথ্যে কি আছে, আসলে রহস্যটা কি। পেছনে যত গূঢ় রহস্যই থাকুক না কেন, সহজ ব্যাপার হলে তো খুবই সহজ, কিন্তু পেছনে যদি কোনো রাজনীতি থাকে, কোনো অপরাজনীতি থাকে, সেটাও সাহসিকতার সাথে পুলিশ বের করবে এবং জনগণকে পুলিশ জানাবে যে ঘটনার পেছনে মূলত তথ্য প্রমাণ সহ এই হলো পেছনের ঘটনা, এবং সেই প্রত্যাশাতেই আমরা রয়েছি। সেটা পুলিশ পূরণ করবে। পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই
পুলিশকে আমরা নানাভাবে আক্রান্ত হতে দেখেছি, কিন্তু পুলিশ সেই সমালোচনার ঊর্ধ্বে এসে এখন সঠিকভাবে কাজ করবে সেই প্রত্যাশায় ব্যক্ত করা ছাড়া আমাদের আসলে করার কিছু নেই। দর্শক, আপনার কি মনে হয়? সব শেষ যে আপডেট আমরা জানালাম এবং যে বিশ্লেষণ করার চেষ্টা করলাম, সেখানে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।